আজকে আমরা নবম শ্রেণীর একদম প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ব। আচ্ছা, আমরা তার আগে একটা ছোট্ট জিনিস জেনে নেব। সেটা হচ্ছে, ধরো তোমাদের স্কুল। এই স্কুলের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। সেই প্রত্যেক কটা ক্লাসের মধ্যে অনেকগুলো সেকশন আছে। সেই একাধিক সেকশনের মধ্যে আবার অনেকগুলো বেঞ্চ আছে। সেই একাধিক বেঞ্চের মধ্যে প্রত্যেক কটা বেঞ্চের মধ্যে একাধিক স্টুডেন্ট বসে। সেই একাধিক বসে থাকা স্টুডেন্টের মধ্যে একজন হচ্ছ তোমরা। এভাবে তোমাদের স্কুলে তোমাদের নির্দিষ্ট পজিশন, নির্দিষ্ট অবস্থান আমরা চিহ্নিত করতে পারি। এবং তোমার একটি নির্দিষ্ট রোল নাম্বার আছে, যে রোল নাম্বার দ্বারা আমি জানতে পারবো যে মোটামুটি তোমার আগের বছরের রেজাল্ট কিরকম হয়েছিল, বা তোমার নামের প্রথম অক্ষর কি। এই অনুসারে একটা রোল নাম্বার ঠিক করা হয় এবং সমস্ত স্টুডেন্টকে তার রোল নাম্বার অনুসারে একটা নাম ডাকার খাতায় বা রেজিস্টারে লেখা হয়। সেই অনুসারে গোটা বছরে তোমাদের জন্য যা যা জিনিস দেওয়া হবে, মানে বেঞ্চ, মানে ধরো মিড ডে মিল, বই খাতা, পরীক্ষার সময় কোশ্চেন পেপার এটসেট্রা, সমস্ত কিছু সেই অনুসারে হিসেব নিকেশ করা হয়। একইভাবে গোটা জীব জগতে যত জীব রয়েছে তাদের প্রত্যেককেও আমরা কিছু নির্দিষ্ট উপায়, তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে সাজাই। ঠিক যেভাবে একটা স্কুলে যত স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেককে আলাদাভাবে চেনার জন্য রোল নম্বরের ব্যবস্থা করা হয়, বেঞ্চ, ক্লাস, সেকশন এরকম ভাবে সাজানো হয়। একইভাবে গোটা পৃথিবীতে যত জীব রয়েছে সেই জীবগুলিকেও আলাদা করে চেনার জন্য আমরা একটা উপায় অবলম্বন করি। তো সেই উপায় হচ্ছে তাদের বৈশিষ্ট্য পর্যালোচনা করা। সেই বৈশিষ্ট্য কি কি? প্রথম আমরা যে বৈশিষ্ট্যর কথায় পড়বো সেটা হচ্ছে জীবের কোষটা কি দিয়ে তৈরি, সেটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক। সেকেন্ড দেখবো কোষ কতগুলো, এক কোষী না বহুকোষী। তারপর দেখবো জীবটার দেহ গঠন কি দিয়ে, মানে সে উদ্ভিদ না প্রাণী নাকি মাঝামাঝি কিছু। তারপর দেখবো তার খাদ্যাভ্যাস, অর্থাৎ এ স্বভোজী না পরভোজী না পরজীবী না মৃতজীবী, বিয়োজক প্রভৃতি। তাছাড়া দেখবো তার গমনের ক্ষমতা কিরকম, মানে সে গমন করতে পারে না পারে না, পারলে কি দিয়ে পারে। সেই সমস্ত জিনিস অনুসারে আমরা যে কোনো জীবকে সাজাবো, এবং সাজাবো সবচেয়ে সরল বৈশিষ্ট্য থেকে সবচেয়ে পার্সোনাল বৈশিষ্ট্যর দিকে। ঠিক যেরকম স্কুলে তোমাকে সাজানো হয়, স্কুল থেকে ক্লাস হয়ে, সেকশন হয়ে, বেঞ্চ হয়ে, বেঞ্চে অনেকজন হয়ে একজন হিসেবে, আস্তে আস্তে বৃহৎ বৈশিষ্ট্য বড় দল থেকে ছোট দল হিসেবে সাজানো হয়। একইভাবে আমরা এখানেও জীবগুলোকে সবচেয়ে সহজ বৈশিষ্ট্য থেকে সবচেয়ে পার্সোনাল বৈশিষ্ট্য অব্দি নিয়ে যাব। এই পুরো কাজটা করেছিলেন যে বৈজ্ঞানিক প্রথমবার, তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, ট্যাক্সোনমির জনক। এই ট্যাক্সোনমি শব্দটা আমরা পড়ব। তো ট্যাক্সন শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। ওকে, এই সিঁড়ির অনেকগুলো ধাপ রয়েছে। প্রথম ধাপের নাম কিংডম, যে কিংডমে কোনো জীবের সবচেয়ে সহজ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। কিংডমের আন্ডারে থাকবে ফাইলাম, ফাইলামের আন্ডারে ক্লাস, ক্লাসের আন্ডারে অর্ডার, অর্ডারের আন্ডারে ফ্যামিলি, ফ্যামিলির আন্ডারে জেনাস, জেনাসের আন্ডারে স্পিসিস। ওকে, সিঁড়ির মতো পুরো জিনিসটা হচ্ছে। এইভাবে কোনো জীবের কে তার বৈশিষ্ট্য অনুসারে সিঁড়ির মতো যদি পরপর সাজানো হয়, তাহলে সেই সাজানোর পদ্ধতিকে বলা হয় ট্যাক্সোনমি। ওকে, এইবার আমরা আরেকটু ডিটেলে চলে আসবো যে এই ট্যাক্সোনমিটা কেন করা হয়। বেশ কয়েকটা কারণ রয়েছে। ঠিক যে কারণে আমরা স্কুলের স্টুডেন্টদের নির্দিষ্ট উপায়ে সাজাই, যাতে তাদের প্রত্যেককে আলাদা করে চেনা যায় এবং সমান বৈশিষ্ট্যযুক্ত স্টুডেন্টদের এক জায়গায় রাখা যায়। মানে যে যে স্টুডেন্ট ক্লাস 9 সেকশন বি তে পড়ে তাদের সবাইকে একটা নির্দিষ্ট ঘরে বসানো হবে।
একইভাবে সমান বৈশিষ্ট্যযুক্ত জীবেদেরও আমরা একই ফাইলামে বা একই ক্লাসে একই অর্ডারে এইভাবে রাখতে থাকবো, এবং দুটি জীবের বৈশিষ্ট্য যত কাছাকাছি হবে তারা তত তাদের একদম প্রথম থেকে শেষ অবধি এক হতে থাকবে। তাদের মধ্যে আবার জেনাস আর স্পিসিস এই দুটো নাম নিয়ে একত্রে তৈরি হয় বিজ্ঞানসম্মত নাম। কোন জীবের জেনাস ও স্পিসিসের নাম নিয়ে একত্রে তৈরি হয় বিজ্ঞানসম্মত নাম, এবং এই বিজ্ঞানসম্মত নাম লেখার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। ক্যালোলাস লিনিয়াস তার বইতে কোন জীবের বিজ্ঞানসম্মত নাম কিভাবে লেখা হবে সে বিষয়ে একটি নির্দেশ দিয়ে গিয়েছিলেন, এবং সেই নির্দেশই আমরা ফলো করি। তো সেই নির্দেশ কি? তিনি বলেছিলেন কোন জীবের বিজ্ঞানসম্মত নাম তার জেনাসের নাম এবং স্পিসিসের নাম অনুসারে হবে, এবং জেনাসের নামের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল, স্পিসিসের নামের প্রথম অক্ষর হবে স্মল। জেনাস এবং স্পিসিসের নামে পৃথক পৃথক আন্ডারলাইন হবে। পুরো বিষয়টি করা হবে ল্যাটিন ভাষায়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই স্পিসিসের কথায় আমরা যদি আসি, দুটি জীব যদি একই স্পিসিসে থাকে তার মানে ভেবে দেখো, তাদের কিংডম থেকে শুরু করে স্পিসিস অব্দি সব এক। তার মানে তারা দুজন বৈশিষ্ট্যগতভাবে ভীষণ কাছাকাছি। মানে পৃথিবীর যে কোনো দুটি মানুষের স্পিসিস এক, যে কোনো দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের স্পিসিস এক। বুঝে গিয়েছে? এইবার আমরা আমাদের এই চ্যাপ্টারে কিংডমের ওপর আরো ফোকাস করব। দেখো, পৃথিবীতে জীবেদের মধ্যে কিংডমের সংখ্যা সবচেয়ে কম, কারণ কিংডম সবচেয়ে কমন বৈশিষ্ট্য দিয়ে তৈরি হয়। তো কোনো জীবের কিংডম কি কি হতে পারে সেই অনুসারে আমরা মোটামুটি 5টি কিংডমে পৃথিবীর সমস্ত জীবকে ভাগ করা যায়। যেমন সবার প্রথমে আসবো সবচেয়ে সরল জীবের কথায়। সবচেয়ে সরল জীব অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ দ্বারা তৈরি জীব। মনে রাখবো, ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক মানে যে জীবের নিউক্লিয়াস প্রাচীন, আর ইউক্যারিওটিক মানে যে জীবের নিউক্লিয়াস উন্নত। তো প্রোক্যারিওট জীবদের জন্য আমরা যে কিংডমটা নিযুক্ত করেছি তার নাম হচ্ছে মনেরা। তাহলে এককোষী প্রোক্যারিওটদের আমরা রেখেছি মনেরার আন্ডারে। এই এককোষী প্রোক্যারিওটরা একটু উন্নত হয়ে তৈরি করবে এককোষী ইউক্যারিওট। তাদের জন্য আমরা যে কিংডম রেখেছি তার নাম হচ্ছে প্রোটিস্টা। এবার গল্প হচ্ছে, এই প্রোটিস্টারা আরো উন্নত হয়ে যাবে বহুকোষী ইউক্যারিওট। এই বহুকোষী ইউক্যারিওটদের জন্য আমরা তিনখানা কিংডমের বন্দোবস্ত করেছি। সেই তিনটে কিংডমের গল্পে আমরা আসবো। বহুকোষী ইউক্যারিওটরা যদি উদ্ভিদ হয় তার জন্য আমরা যে কিংডম রেখেছি তার নাম প্ল্যান্টি। যদি প্রাণী হয় তার জন্য আমরা যে কিংডমের ব্যবস্থা করেছি তার নাম অ্যানিমেলিয়া। এবং যদি বহুকোষী ইউক্যারিওটরা উদ্ভিদ ও প্রাণী কোনোটি না হয়ে ছত্রাক হয় তার জন্য আমরা যে কিংডমের বন্দোবস্ত করেছি তার নাম ফাঙ্গি বা ফানজাই। এই হচ্ছে পৃথিবীর 5টি কিংডম, তাই এটাকে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন বলবো। তাহলে ক্লাসিফিকেশনের সবচেয়ে সহজ বিষয়টি আজকে কমপ্লিট হলো। নমস্কার।